তার মধ্যখানে লাভা, লাভা সিনিক বিউটি। প্রচুর হোটেল আছে, এখান থেকেই বাস যায়। ওদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আপনার 20 টাকা এন্ট্রি ফি, দেখা যাবে, না হলে দেখা যাবে না। পুরো পাইন বন একদম নিরিবিলিতে, মানে 200 টাকা এন্ট্রি ফি, মানে ভাল্লুক বাঘও বেরিয়ে যায়। কালিম্পং থেকে লাভা আস্তে আস্তে রাস্তায় এই লাভা ঢুকলাম। লাভা ঢুকে তো এখন যাব আমরা লাভায় থাকতে। তো সেই হোটেলে যাবার আগে পথের পাশেই পড়লো আই লাভ লাভা, এই ভিউ পয়েন্ট। এই দেখুন আই লাভ লাভা, লাভা ভিউ পয়েন্ট এখান থেকে। আর এই সব পথের পাশে সব দোকান। আর ওই সব ওই লাভা হোমস্টে হোটেল সামনে। দূরে আজকে এতটাই মানে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। নয়তো এদিকেও অনেক প্রচুর এদিকে হোমস্টে হোটেল আছে। এদিকটা একটু ক্লিয়ার আছে। আর পুরো দেখতে পাচ্ছেন পুরো পাইনের জঙ্গল, পাইন ফরেস্ট, তার মধ্যখানে লাভা। মেঘ উঠছে, দারুণ সিনারি, দারুণ। চলো 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 চলো। তো এই লাভা ভিউ পয়েন্ট থেকে এই ঢুকছি এবার লাভাতে। এই ছেড়ে এলাম এই যে আই লাভ লাভা। উপর থেকে এবার এই নিচে নেমে এলাম, নিচের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এবার ঢুকবো। এখনও সেই সকালের মতন এখনও একই অবস্থা, সেই মেঘ মানে লুকোচুরি খেলছে। কোথাও দেখতে পাচ্ছি একটু রোদ্দুর, কোথাও হালকা দেখা গেল, আবার তারপরেই মানে মেঘের আনাগোনা। পাহাড়ের বিউটি এটাই। তো এখানে কিন্তু ঠান্ডা আছে লাভাতে। কালিম্পংয়ে এরকম ঠান্ডা পাইনি, কিন্তু লাভাতে ঠান্ডাটা পাচ্ছি। তো এসে পৌঁছালাম লাভাতে। তো লাভা এসে এইখানেই আমরা লাভাতে থাকবো। এই হচ্ছে লাভা। এই হচ্ছে দেখুন লাভা জংশন পয়েন্ট। এই লাভা হাই স্কুল, চারিদিকে হোটেল, হোমস্টে, রেস্টুরেন্ট ভর্তি আছে। তো এখানে আমরা একটা হোটেল দেখে নিই। আমরা তো লাভা আসি, লাভা এসে আমরা তো মানে ভেবে পাই না কোনখানে থাকবো, বা আগে থেকে ঠিক করে আসলেও চিন্তা করতে হয় যে কোন জায়গাটায় থাকবো। তো লাভা দেখুন, লাভাতে থাকবার জন্য প্রাইম জায়গা হচ্ছে পুরো মনাস্ট্রির পাশে লাভা মনাস্ট্রি। লাভা তো দেখবার জন্য এখানে মানুষ আমরা যে আসি বা লোকে আসে এই সিনিক বিউটির জন্য। অসাধারণ লাভা সিনিক বিউটি। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে লাভা মনাস্ট্রি। এছাড়া লাভাতে খুব বেশি কিছু দেখবার নেই। লাভা ভিউ পয়েন্ট আছে, লাভা মনাস্ট্রি। আর থাকবার জন্য যদি ভাবেন কোথায় থাকবেন, তো এই মনাস্ট্রির আশপাশে
প্রচুর হোটেল আছে। এখান থেকেই বাস যায় কালিম্পং, শিলিগুড়ি, আর এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডও পেয়ে যাবেন। তো এই হচ্ছে জায়গাটা, এখানে প্রচুর হোটেল আছে। তো আমি এসে হোটেল ছুটিতে আছি। তো আপনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে লাভা মনাস্ট্রি। প্রচুর মানে মেঘ নেমে এসছে, ওই জন্য এত আবছা দেখা যাচ্ছে। এই লাভা মনাস্ট্রি, আর এই রাস্তা নেমে গেছে এখান থেকে গাড়ি রাস্তা। এখানে চারিদিকে আপনার হোটেল, হোমস্টে। লাভা বাজার, এখানে বাঙালি খাবারের অনেক হোটেল আছে, এখানে রেস্টুরেন্ট। তো আর এই হচ্ছে মনাস্ট্রির পাশে এই একটা হোটেল, এই হোটেল গ্রিন প্যালেস ছেড়ে এই যেই হোটেলে আমরা আছি, এই হচ্ছে হোটেল ছুটি। হোটেল ছুটি, এদের নিচে রেস্টুরেন্টও আছে। তো আমরা তো আছি, হোটেলের ব্যবস্থা খুবই ভালো, রুমও ভালো, আর খুব ভালো লোকেশন। তো এই হচ্ছে হোটেল, হোটেল ছুটি। তো আমরা তো এসেছি, আপনারা থাকতে পারেন এখানে, এসে দেখতে পারেন এখানে। তো লাভার যেটা মেন অ্যাট্রাকশন লাভা মনাস্ট্রি। তো এই লাভা মনাস্ট্রি দেখতে চলে এসেছি, যে লাভা মনাস্ট্রি। এইখান থেকে ঢুকতে হবে মনাস্ট্রিতে। এই ভেতরে যাওয়ার রাস্তা এটা। এই মনাস্ট্রির ভেতর থেকে দূরে পাহাড়ের ভিউ, প্রচুর হোটেল এখানে, হোমস্টে চারিদিকে পুরো প্রচুর প্রচুর। এই হচ্ছে লাভা, দারুণ একটা জায়গা কিন্তু এই লাভা। দূরের পাহাড়ে দেখুন, ওদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, কিন্তু ওই বললাম আজকে দেখা যাচ্ছে না কিছু। পাহাড়ে মেঘের লুকোচুরি খেলা, মেঘ উঠছে ওপরে, দূরে সেই ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে, একদম ছোট অবস্থায়। দারুণ দারুণ দৃশ্য, দারুণ। দেখুন এই মনাস্ট্রি থেকে এবার উল্টো দিকে পাহাড়ের দৃশ্য দেখুন। দারুণ ভিউ, দারুণ। সব মেঘ উঠছে। মেঘের মধ্যে আমরা ঘোরাফেরা করছি। তো এই মনাস্ট্রি এবার ওপরে যাচ্ছি দেখতে, মনাস্ট্রি ঢুকে। এই হচ্ছে লাভা মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে ঢুকে এসছি। বুদ্ধ মূর্তি, বুদ্ধদেব। এই লাভা আপনারা আসবেন কিভাবে? দেখুন আমি তো কালিম্পং থেকে চলে এসেছিলাম লাভাতে। যারা কলকাতা দিক থেকে বা অন্য দিক থেকে আসবেন, তারা আগে ট্রেনে করে আসলে সরাসরি চলে আসুন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে। বাসে আসলে চলে আসুন শিলিগুড়ি, আর যারা ফ্লাইটে আসবেন তারা চলে আসুন বাগডোগরাতে। এই তিনটে জায়গা থেকেই লাভা আসবার আপনারা গাড়ি পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে যেই রাস্তাটা লাভা আসছে গরুবাতান হয়ে, আমার মনে হয় ভারতবর্ষে এতটা সুন্দর রাস্তা খুব কমই আছে সমতল থেকে পাহাড়ে আসবার। মন ভরে উপভোগ করে নিন লাভা আসবার অনিন্দ্য সুন্দর দৃশ্য।
আজকে আমাদের লাভাতের দ্বিতীয় দিন। আজকে আমরা ঘোরার প্ল্যানটা এইভাবে করেছি, সকালবেলা হোটেলে স্নান সেরে ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাব আর একটা সুন্দর জায়গা রিসর্টে। রিসর্ট দেখে রিসর্ট থেকে এসে হোটেলে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর যাব কোলাখাম ছাঙ্গে ফলস দেখতে। রিসর্ট যাচ্ছি এখন। তো রিসর্ট ঢোকবার আগে এখানে মানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে। মানে যতজন থাকবে গাড়িতে এক একজনে 20 টাকা করে দিতে হবে। এই হচ্ছে আপনার 20 টাকা এন্ট্রি ফি। পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে পুরো একদম। এই যে সব পুরো পাইন গাছ পুরো। টুরিস্ট তো আছে অনেক প্রচুর। ঘুম। তো আমরা এখন রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। রিসর্টটা ঘুরবো। রিসর্টে এই চারদিকে পুরো পাইন ফরেস্টের বাগান, পুরো মানে জঙ্গল, আর মধ্যেখান দিয়ে সরু রাস্তা, মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। অনেকটা ওপরে উঠে এসেছি। বন্ধুরা, এসে পৌঁছালাম রিসর্টে। রিসর্টের চারদিকের ভিউ মানে এখন এমন অবস্থা হয়ে আছে একখানা যে দূরে কিছু দেখা যাচ্ছে না, চারদিকে পুরো ফগ হয়ে আছে। তো দেখাচ্ছি দেখুন, এখানে থাকবার জন্য প্রচুর হোমস্টে আছে। আর রিসর্ট থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু ওই বললাম, যদি কাঞ্চনজঙ্ঘা কপালে থাকে তাহলেই দেখা যাবে, না হলে দেখা যাবে না। এই হচ্ছে রিসর্ট। এই চারিদিকে সব হোমস্টে রিসর্টের। এই থাকবার জন্য প্রচুর এখানে হোমস্টে, হোটেলও আছে। তবে ম্যাক্সিমামই দেখছি এখানে হোমস্টে সব। ওই পাহাড়ের মাথায় মানে অনেকই আছে এখানে। এইসব হোমস্টে সব চারদিকে। দূরে কিছুই দেখা যাচ্ছে না, পুরো মানে মেঘে ঢেকে আছে পুরো। দেখতে পাচ্ছেন সব মেঘ উড়ে যাচ্ছে। সোয়েটার পরে আছি। তো এই হচ্ছে রিসর্ট। তো আমরা আজকে রিসর্টে থাকবো না। আমরা বেরিয়ে আজকে আমরা লাভা থাকবো। কারণ এখানে যারা আসেন লাভা রিসর্ট দেখতে কোলাখাম, তারা কেউ কোলাখামে থাকেন, কেউ রিসর্টে থাকেন, আর কেউ লাভায় থাকেন।
রিসপের এই দেখে নিন পাইন বনের জঙ্গল পুরো একদম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ, পুরো পাইন বন একদম নিরিবিলিতে। দুদিকে পাইন বন পুরো। রিসপের বিউটি, মধ্যখান থেকে রাস্তা। তো আমরা এখন এই লাভা থেকে বেরিয়ে এবার যাব কোলাখাম ছাঙ্গে ফলস। দেখুন লাভার ওয়েদার এখন 3টে বাজে, সকাল থেকেই ছিল ওয়েদার কিন্তু এখন আরও বেশি হয়ে গেছে। এই রাস্তাটা যাবে কোলাখাম। দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা, পুরো মেঘের মধ্যে দিয়ে বা যাবো আমরা, মেঘ পুরো নেমে এসছে। তো এটার একটা অভিজ্ঞতা আগেও হয়েছে, দেখা যাক এবার কোলাখাম কি আর একটা অভিজ্ঞতা হবে। তো বেরোচ্ছি আমরা কোলাখাম যাওয়ার জন্য। তো এখন আমরা কোলাখাম যাচ্ছি, কোলাখামে এন্ট্রি নিচ্ছি। তো কোলাখাম যাওয়ার জন্য এখানে মানে 200 টাকা এন্ট্রি ফি, মানে গাড়ি নিয়ে আসলেই মানে 200 টাকা এন্ট্রি করে ঢুকতে হবে। তো এই যাওয়ার রাস্তা কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না, মানে যেরকম যখন আমরা লাভা এলাম, লাভা বা রিসপ যখন গেলাম যেরকম স্মুথ এসছিলাম, এখানে রাস্তা সরু কিন্তু কন্ডিশন খুবই বাজে রাস্তার, ভাঙাচোরা গর্ত। তো গাড়ি একটু স্লো যাবে। আর দুদিকেই পুরো মানে ফরেস্টের মধ্যেখান দিয়ে যাচ্ছি। তো বাঁদিকে দেখতে পাচ্ছেন বিরাট বড় খাই, মানে খাদ পুরো বাঁদিকে বিরাট বড়। কোলাখাম যে যাচ্ছি এই রাস্তাটা, এই জঙ্গলটা কিন্তু নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে থেকে যাচ্ছি। রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে সবে লাভা থেকে লাঞ্চ করে গাড়িতে উঠেছি, তো মনে হচ্ছে না পেটে কিছু থাকবে বলে, আর সবই মনে হচ্ছে বেরিয়ে যাবে, মানে এতটাই রাস্তার কন্ডিশন খারাপ। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ড্রাইভার দাদা আমাদের বললেন যে দাদা এখানে তো মায়ের সাথে ভাল্লুক বাঘও বেরিয়ে যায়। তো এই জাস্ট কোলাখাম ইন করলাম, কোলাখাম ঢুকতেই দেখুন সব কত হোমস্টে এখানে। বেশ কিছু তো আছে আর কিছু তৈরি হচ্ছে এখনো। তো এই কোলাখাম ঢুকলাম, তো কোলাখামে এসে এখন যাব ছাঙ্গে ফলস। তো আসার তো রাস্তার যা কন্ডিশন ছিল, তো এখানে ঢুকে দেখলাম প্রচুর এখানে হোমস্টে এখানে আছে, এখানে থাকবার জন্য দোকানপাট, প্রচুর হোমস্টে গড়ে উঠেছে এখানে। তো যদি কেউ কোলাখাম এসে থাকতে চান থাকতে পারেন, হোমস্টে সিস্টেম খুব ভালো, পরিবেশ নিরিবিলি। আর কিছু হোমস্টে এখন তৈরি হচ্ছে আরও। এদিকে সব মেঘের আনাগোনা, মেঘ আসছে, এই হোমস্টে সব তৈরি হচ্ছে এখানে। যারা কোলাখাম থাকবেন তারা এক অসাধারণ সিনিক বিউটি উপভোগ করবেন। তো এবার আমরা যাচ্ছি এই ছাঙ্গে ফলসের দিকে। এই সব হোমস্টে কোলাখামে অনেক হোমস্টে আছে এখানে, মানে আসার যে রাস্তাটা যেরকম পুরো নিরিবিলি ফাঁকা মনে হচ্ছিল, কিন্তু এখানে দেখছি বেশ ভালোই মতন মানুষজন এখানে থাকে। আর জায়গাটা ফেমাস হচ্ছে, দেখছি প্রচুর গড়ে উঠছে আস্তে আস্তে করে আরও হোমস্টে।
এই রাস্তার বাঁকে রাস্তা টার্ন নিচ্ছি, সব দেখা যাচ্ছে। কিছু রেডি আছে, কিছু গড়ে উঠছে। এই কোলাখাম থেকে ছাঙ্গে ফলস যাচ্ছি। এই ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তায় এই একটা ঝর্ণা পড়লো, মানে পাহাড়ের জল বয়ে আসছে। দারুণ সিনারি, পাশে একটা মন্দির। দারুণ দৃশ্য। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পার করেই এবার যাব ছাঙ্গে ফলস। এসে পৌঁছালাম ছাঙ্গে ফলস, মানে এখনও ছাঙ্গে ফলসের সামনে যাইনি। এই ছাঙ্গে ফলস হচ্ছে কোলাখাম থেকে 6 কিলোমিটার। কোলাখাম যেইখানে হোমস্টেগুলো আছে ওইখান থেকে ছাঙ্গে ফলস গাড়ির রাস্তায় 6 কিলোমিটার। রাস্তার কন্ডিশন কিছু জায়গায় খুবই ভালো, কিছু জায়গায় একটু খারাপ আছে। তো তারপর এসে পৌঁছালাম এখন। তো এখান থেকে এবার নামবো সিঁড়ি দিয়ে, দেখি কতখানি নামতে হয়। তো এই রাস্তার উপর থেকে এই সিঁড়ি দিয়ে, এখান থেকে সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে, মানে 1/2 কিলোমিটার যেতে 1/2 কিলোমিটার আসতে। তো যাচ্ছি এই ছাঙ্গে ফলস দেখতে, সিঁড়ি দিয়ে নেমে নেমে। সিঁড়িগুলো কিন্তু মানে ইজি সিঁড়ি না, সিঁড়িগুলো খুবই উঁচু উঁচু সিঁড়ি। তো এই ছাঙ্গে ফলস যাওয়ার জন্য এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট। তো কিছু জায়গায় সিঁড়ি আছে, কিছু জায়গায় স্লোপিং আছে। এই টিকিট দেখি, টিকিট এই যে 20 টাকা করে, মানে এন্ট্রি ফি দিয়ে তারপর যেতে হবে। এইগুলো যেমন কোনো সিঁড়ি নেই, পুরো স্লোপিং, ওইভাবে যেতে হচ্ছে। তো এই আছে জায়গায় জায়গায় কিছু বসবার ব্যবস্থা আছে, মানে যদি কেউ হাঁপিয়ে যায় তো থেকে থেকে বসতে পারবে এখানে। আবার এই সিঁড়ি শুরু হলো। তো যারা এই ছাঙ্গে ফলস থেকে ফিরে আসছেন তাদের ম্যাক্সিমাম লোকের হাতে দেখছি সব একটা করে লাঠি নিয়ে নিয়ে আসছেন। তো আমরা তো লাঠি নিইনি, মনে হলো না লাগবে বলে, ওই জন্য নিইনি। তো যারা নিতে চাইবেন নিতে পারেন। ঢোকার মুখে ওখানে সব লাঠি ভাড়া দিচ্ছে, 10 টাকা করে ভাড়া পার লাঠি। कोई बात नहीं, धीरे धीरे आराम से। তো এইখানেও বসার জায়গা আছে, মানে বসতে পারেন এখানেও। তো যাচ্ছি নেমে নেমে। এই ছাঙ্গে ফলস থেকে দেখুন দূরের পাহাড়ের দৃশ্য দেখুন, সে পাহাড়ের খাঁজে খাঁজে ছোটো ছোটো সব বাড়িঘর দেখা যাচ্ছে দূরে। এটা ছাঙ্গে ফলস থেকে ওপারে পাহাড়ের দৃশ্য। সেই অবশেষে এসে পৌঁছালাম ছাঙ্গে ফলসের সামনে। দেখুন পাহাড়ের ওপর থেকে কীভাবে জলের ধারা নেমে আসছে। এসে এইখানে নিচে পড়ছে। তো আমরা এখন যে এসছি আমরা দুজনে আছি, আর কেউ ওকে দেখছি না, এখানে কোনো লোক নেই, সবাই ব্যাক করে চলে গেছে। কোলাখামের এক বিখ্যাত জায়গা ফলস, এই ছাঙ্গে ফলস। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে প্লিজ একটুখানি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে যতটা সম্ভব পারবেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। আর আপনাদের যত বেশি সম্ভব হবে একটুখানি শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছায়, সবাই দেখতে পারে। যারা এই ট্যুরটাতে আসবেন যাতে সবার একটা ভালো আইডিয়া হয়ে যায়। না, আমি চেষ্টা করেছি ভিডিওটাকে যতটা সম্ভব আপনাদের কাছে উপযোগ্য করে তুলে ধরার। আর আমি এরপরে আসছি আবার অন্য জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন এবং ভালো থাকবেন। আমি গাইড ইন্দ্রনীল।